another episode of Flavoured Fantasia. আজকে আমরা আপনাদের সামনে যেটা নিয়ে আসছি সেই ডিশটা has become inseparable in marriage parties, social gatherings, বন্ধুদের gatherings বা যে কোনো ছোটখাটো get together. Yes, you have guessed it right. আমরা চিকেন তন্দুরির কথাই বলছি. This dish was actually born in India. ব্রিটিশ ইন্ডিয়া মানে আনডিভাইডেড ইন্ডিয়া পেশওয়ার জেলায় মোখা সিং নামে একজন পাঞ্জাবি ভদ্রলোক তার রেস্টুরেন্টে এই ডিশটা প্রথম শুরু করেন। গ্র্যাজুয়ালি পাঞ্জাব প্রদেশ ছাড়িয়ে সারা ভারতবর্ষে দাক্ষিণাত্য বাদ দিয়ে সারা ভারতবর্ষে দিস ডিশ বিকেম ইমেন্সলি পপুলার। সো মাচ সো আফটার 1960s ইউনাইটেড স্টেটসে যে কোনো রেস্টুরেন্টেও ইন্ডিয়ান রেস্টুরেন্টেও এই ডিশ হ্যাজ বিকাম আ রেগুলার ফিচার। আজকে আমাদের এই ডিশটাই করে দেখাবেন আমাদের স্পেশাল গেস্ট। প্রথমে চলুন তার সঙ্গে আমরা আলাপ সেরে নিই। অলরাইট ফ্রেন্ডস, আমাদের সঙ্গে আজকে আমাদের স্পেশাল গেস্ট মৌসুমী চ্যাটার্জি উপস্থিত। প্রথমেই আমরা তার সঙ্গে আলাপ সেরে নেব। নমস্কার, আমি মৌসুমী চ্যাটার্জি, আমি বিরাটি থেকে এসেছি। তো মৌসুমী, রান্নার শখ তো তোমার আছে সেটা আমরা বুঝতেই পারছি। অ্যাপার্ট ফ্রম দিস তোমার হবিজ আর কি? হবিজ হচ্ছে আমার ডান্সিং। আমি নিজে নাচ শিখেছি কত, সেটা 16-17 বছর ধরে বিয়ের পর থেকে বন্ধই ছিল, কিন্তু আবার নতুন করে আমি কিছু করতে চাই নাচ নিয়ে, সাথে রান্নাটাকে নিয়েও। কারণ আমার মেয়ে খুব ভালোবাসে এটা ওটা খেতে, তো আমাকে এখন মেয়ের জন্য রান্না করতেই হয় নতুন নতুন ডিশ। তাই এখন রান্নাটা একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছে। নাচ নিয়ে যেটা আবার নতুন করে শুরু করতে চাও, মানে কি স্কুল থেকে শেখাবে? হ্যাঁ, স্কুল ইচ্ছা তো। তখন রিসেন্টলি আমি কিছু প্রোগ্রামও করেছি নাচের, তাই নতুন করে আবার সেটা নিয়ে এগোতে চাই কিছু। এবং আমি পুজোর সময় কাজও করেছি নাচ নিয়ে, প্রায় 16-17টা বাচ্চাকে নিয়ে প্রোগ্রাম করেছি। বিউটিফুল, দিস ইজ কমেন্ডেবল। নাচ তো আজকে আর দেখা যাবে না, তাহলে চলো রান্নাটাই শিখি। তো বন্ধুরা, আমরা ফ্লেভার ফ্যান্টাসিয়ার কিচেনে উপস্থিত। মৌসুমী আজকে আমাদের চিকেন তন্দুরি করে দেখাবে। প্রথমেই আমরা দেখবো ইনগ্রেডিয়েন্টস কি কি লাগে। আচ্ছা, প্রথমে লাগবে চিকেন। এখানে আমি 2টো লেগ পিস নিয়েছি, টক দই, নুন, পাতিলেবু, একটা স্মোকি ফ্লেভারের জন্য এখানে চারকোল আছে, সাদা তেল, ফ্রুট কালার, বাটার, ধনে গুঁড়ো, এখানে আদা রসুনের পেস্ট আছে, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জায়ফল জয়ত্রীর গুঁড়ো, চাট মশলা, শুকনো লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে রোস্টেড আছে কিছু। হ্যাঁ, প্রথমে আমি চিকেনটাকে একটু ছুরি দিয়ে কেটে নেবো, কেন যখন ম্যারিনেট করবো যাতে মশলাগুলো ঢোকে ভালো হয়। জাস্ট একটু ছুরি দিয়ে চিড়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমি একটা অর্ধেক পাতিলেবুর রস, আচ্ছা নুনটা স্বাদ মতো, এখানে আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা বোধহয় জাস্ট কালারের জন্য না, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা হ্যাঁ কালার প্লাস এটা এখন একটু ঝাল ঝালও হবে। এটা দিয়ে জাস্ট ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটা মশলাটা মাখিয়ে 20 মিনিট রেখে দিতে। এটা মশলাটাকে মাখিয়ে 20 মিনিট রাখতে লাগবে। এবার এটা মিক্সিং হলে আমার আরেকটা ম্যারিনেশনের, প্রথমেই আমি নিচ্ছি টক দই। প্রথমে নিলাম টক দই, আচ্ছা, তারপরে নিলাম ধনে গুঁড়ো, তারপরে নিচ্ছি আমি জিরে গুঁড়ো, আচ্ছা, কাশ্মীরে প্রথমে আমি দিয়েছি, এখন অল্প দিচ্ছি, ওকে, চাট মশলা, এটা রোস্টেড জায়ফল জয়ত্রী, আচ্ছা, শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করা, গোলমরিচের গুঁড়ো, আর দিলাম এখানে আমি গরম মশলা, এখানে রোস্টেড কেশরি মেথি আছে, কাসুরি মেথি, সামান্য একটু ফুড কালার দিচ্ছি। কেউ এটা না চাইলেও দিতে পারে, স্কিপ করে যেতে পারে, ওটা অপশনাল। হ্যাঁ, আর একটু সাদা তেল। এবার এই ম্যারিনেটটা নিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি।
20 মিনিট হয়ে গেছে। এবার 20 মিনিট পর আবার এই সেকেন্ড যেটা বললাম মশলাটা দিয়ে আবার এটা বাড়িতে যখন আমরা বানাবো 1 থেকে 2 ঘন্টা এটা ম্যারিনেট করে রাখলে ভালো হয়। মশলাগুলো পুরো ঢুকবে ভালোভাবে, ভালো করে ভেতরে মশলাগুলোকে ঢুকিয়ে দিতে লাগবে। আমি এরপরে এখানে লেবুটা অ্যাড করছি, কিন্তু আমার মনে হয় হোমমেড মশলাটাই ভালো। একদম দোকানেও পাওয়া যায় তন্দুরি মশলাটা, কিন্তু বাড়িতে বানিয়ে নিয়ে মশলাটা দিলেই ভালো। হ্যাঁ ডেফিনেটলি, শুধু বিরিয়ানিরও রেডিমেড মশলা পাওয়া যায়, কিন্তু বাড়ির মশলার স্বাদই আলাদা। 1 ঘন্টা আমাদের ম্যারিনেশন করা হয়ে গেছে, ম্যারিনেট করা। এবার আমরা তেল দেবো। প্যান গরম হয়ে গেছে, এবার আমরা এখানে সাদা তেল দিচ্ছি। এটা 1 টেবিল স্পুন দিতে লাগবে, আর একটু বাটার দিয়ে একটু ব্রাশ করে নিতে লাগবে। এবার আমরা দিয়ে দিচ্ছি। এটা কতক্ষণ হবে মোটামুটি? এটা 15 মিনিট 10-15 মিনিট বোথ সাইড, মানে 15 মিনিট হবে। আচ্ছা 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা উল্টে দিলাম। একটা হয়ে গেছে, এবার এইদিকে উল্টে আরো 10 মিনিটের মতো রাখতে হবে। এটা হয়ে গেছে। আচ্ছা নেক্সট এবার চারকোলটাকে একটু গরম করে এখানে মধ্যে দিয়ে দিতে হবে একটা বাটির মধ্যে, স্মোকি ফ্লেভারের জন্য। এই একমাত্র এই ব্যাপারটাতে আমি তোমায় হেল্প করতে পারি, সেটা হচ্ছে চারকোলটা ধরিয়ে দাও। এবার উপর দিয়ে একটু মাখন দিয়ে দিতে লাগবে। তাহলে আমি ঢাকা দিয়ে দিই। 2-3 মিনিট জাস্ট এটা স্মোকি ফ্লেভারের জন্য। মৌসুমি ঢাকা খুলে দিই, মনে হয় কমপ্লিট হয়ে গেছে। তাড়াতাড়ি সার্ভ করে আমি খেতে দাও। সো মৌসুমির বানানো চিকেন তন্দুরি আমাদের সামনে চলে এসেছে। খাবার আগে একটা প্রশ্ন, মৌসুমি এটা কিসের এটা না, এটা পুদিনা সস আছে। এটা চাইলে কেউ মেয়োনিজ দিয়েও খেতে পারে। আমি এটা পুদিনা পাতা আর টক দই, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস আর সামান্য নুন দিয়ে এটা বানিয়ে নিয়েছি সসটা। চিকেন তন্দুরি মাই ডিয়ার ফ্রেন্ডস কোনো কিছু লাগে না, শুধুই খাওয়া যায়। তাহলে আমি আর দেরি করছি না, আমি একটু খেয়েই দেখি। ওয়ান্ডারফুল, একদম এক্স্যাক্ট রেস্টুরেন্টের স্বাদ, উইদাউট ওভেন, উইদাউট তন্দুর। বাড়িতে যে এমনি রেস্টুরেন্ট স্টাইল তন্দুরি বানানো যায় সেটা শেখানোর জন্য মৌসুমি বিগ থ্যাঙ্কস। মৌসুমি বানানো চিকেন তন্দুরি খেলাম, সত্যি কথা বলতে স্পিচলেস। সো আই এম স্টিল ইন আ ট্রান্স, কিন্তু যেটা ডিউটি আছে সে রেসপন্সিবিলিটিটা সেরে নিচ্ছি, সেটা হচ্ছে ওকে প্রাইজ দেওয়ার। মৌসুমি ভেরি বিগ থ্যাঙ্কস। প্রথমেই অ্যাজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আমাদের তরফ থেকে একটা সার্টিফিকেট ডিজাইন বাই ফ্ল্যাশ ফটোগ্রাফি। আমাদের গিফট পার্টনার আর ফ্যাশন হাবের তরফ থেকে 10% ডিসকাউন্ট ভাউচার।
বাঙালিরা যেহেতু ঘুরতে ভালোবাসে তাই আমাদের ট্রাভেল পার্টনার কামতাপুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে 10% ডিসকাউন্ট পাচ্ছে। দারুণ, এটা আমার কাজে লাগে। তোমার এই রান্নার স্বীকৃতি হিসেবে আমাদের ফুড পার্টনার সোয়াদ রেস্টুরেন্টের তরফ থেকে 10% ডিসকাউন্ট পাচ্ছে। তুমি আমাদের চিকেন তন্দুরি খাইয়েছো, তাই আমরা তোমাকে একটা ভেজ আইটেম গিফট করলাম, রেডিমেড উপমা মিক্স। যাতে তুমি এত সুন্দর বিরিয়ানি বানাতে পারো তাই ফার্স্ট ক্রাফের তরফ থেকে 1 কেজি চালের প্যাকেট। লাস্ট বাট ডেফিনেটলি নট দ্য লিস্ট, আমাদের মনে রাখার জন্য এই মেমেন্টোটা। ওয়াও, দারুণ। তো মৌসুমি ওয়ান্স अगेन a very big thanks এমনি সুন্দর একটা ডিশ খাওয়ানোর জন্য। তোমার এখানে কেমন লাগলো বলো? ভীষণ ভালো লাগলো। অনেকদিন ধরে ভাবছিলাম আসবো, সেটা আজকে সেটা সাকসেস হলো। যারা এখনো আসেনি তারা যেন আসে এই ফ্লেভার ফ্যান্টাসি। মানে আমার প্রচন্ড ভালো লেগেছে। আপনারা যখন ডাকবেন আমি আবার আসবো। থ্যাংক ইউ সো মাচ। রান্নাটির ইনগ্রেডিয়েন্টস জানতে ডেসক্রিপশন বক্স ফলো করুন। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের দর্শক বন্ধুদের প্রাইজ জেতার সুযোগ থাকছে এই পর্বটি সঠিক উত্তর দিয়ে। এমনি নতুন রান্না জানার জন্য অবশ্যই আমাদের বেল আইকনে ক্লিক করবেন। আর আমাদের সঙ্গে এমনি একটি সুন্দর দিন কাটানোর জন্য আমাদের চ্যানেল ফ্লেভার্ড ফ্যান্টাসিয়াকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।